আচ্ছা, আপনিই বলুন, শেখ হাসিনা কি ফেসিস্ট না আর্টিস্ট? আচ্ছা, উনি যদি ফেসিস্ট হতো তাহলে উনি এই 17 বছরে যা যা করে গেছেন তা আপনি আমি আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি। এই যে এখন দেশের এই মুহূর্তে এই ক্রান্তির লগ্নে দেশের এই দুঃসময়ে তারেক রহমানের সরকার দেশের যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় কিন্তু ফেসিস্টের ছোঁয়া পাচ্ছে, যা আর্টিস্ট রূপে দেখতে পাচ্ছে। তো এই যে আপনার রাস্তাঘাট অবকাঠামো, পদ্মা ব্রিজ, কালভার্ট, আপনার ওই হাইওয়ে, ওভারপাস, আন্ডারপাস, যা কিছু করেছে 17 বছরে কিন্তু জননেত্রী শেখ হাসিনাই করে গিয়েছেন। আর শেখ হাসিনার সেই ফলটাই এখন ভোগ করেছে কে? অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের যে সরকার ছিল ওনারা সেই ফুল ভোগ করেছে। এবং সেই ফুলের মধু ডক্টর ইউনূস এবং ইউনূস গং যারা ছিলেন তারা খুব সুন্দরভাবে সেটি বুক করে চলে গিয়েছে। তো আমি সকলকে বলবো, ডক্টর ইউনূস গংরা প্রতিটি ফাইলের জন্য তারা একটা সালামি নিত, প্রত্যেকটি কর্মের জন্য, প্রত্যেকটি কাজের জন্য, প্রত্যেকটি স্টেপ তারা দিতে সালামি নিত। তো যে সালামি বিগত 17 বছরেও আমার মনে হয় ফেসিস্ট শেখ হাসিনা নেয়নি, যিনি আর্টিস্ট। আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা একজন ফেসিস্ট নয়, আমার মনে হয় সে একজন আর্টিস্ট। যদি আর্টিস্ট না হইতো তাহলে দেশটাকে এত সুন্দরভাবে গুছাতো না। দেশের প্রত্যেকটি মানুষ আজকে ফিল করবে যে শেখ হাসিনার অবদান, শেখ হাসিনার কৃতিত্বের কথা। কর্নেল গাদ্দাফি, সাদ্দাম হোসেন মুসলিম শাসক ছিলেন। কর্নেল গাদ্দাফি লিবিয়ার মানুষকে তেলের টাকা তাদের অ্যাকাউন্টে দিত, তারাও তাকে একসময় পছন্দ করতো না। সাদ্দাম হোসেন ইরাকের অনেক কিছুই করেছে, তারপরে তাকে পছন্দ করতো না। তো শেখ হাসিনাকে বাংলার মানুষ খুব অচিরেই ফুলের মালা দিয়ে আবার ফিরিয়ে আনবে বাংলার মাটিতে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলার মানুষ মরিয়া হয়ে লাগবে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের মজুদ থাকা নাই, কোনো কিছুর চিন্তা ভাবনা নাই। সংসদে সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা মন গড়া বক্তব্য দিয়ে যাচ্ছে, ওনারা দেশ রাষ্ট্র সম্পর্কে কোনো কিছুতে অবগত না। এই সমস্ত কারণে তারেক জিয়ার সরকার হয়তোবা খুব অচিরেই ভেনিশ হয়ে যাবে, কারণ তারা টিকতে পারবে না। তারা কোনো ফেসিলিটিস দিতে পারছে তো নাই, বরঞ্চ তারা ভুল বক্তব্য দিচ্ছেন। প্রতিটি ভুল বক্তব্যের খেসারত তারেক জিয়ার সরকারকে দিতে হবে। এদিকে স্বাস্থ্য খাতে প্রচন্ড ভরাডুবি, স্বাস্থ্য খাতে দুর্নীতি করে গেছে, শিল্প খাতে দুর্নীতি করে গেছে ডক্টর ইউনূস গংরা, তাদের সেই খেসারত কে দিবে? এই সরকারকেই দিতে হবে। তো আপনারা কি বলবেন, শেখ হাসিনা আসলে ফেসিস্ট না আর্টিস্ট? জানাবেন কমেন্ট করে।